নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমের যে ডিএসসি বাংলার পেপারটি রয়েছে তার সাজেশান তোমাদের সামনে তুলে ধরব। এই পেপারটির মূল বিষয় কি না সাহিত্য তত্ত্ব ও সাহিত্য নির্মাণ কলা। চলো দেখে নেওয়া যাক এখান থেকে কি কি পড়তে হবে। প্রথমে আসি রস ও ধ্বনি, কাব্য জিজ্ঞাসা অতুল চন্দ্রগুপ্তের লেখা। এখান থেকে কি কি তোমরা পড়বে না, একে রেখেছি কাব্যের আত্মা নির্বাচনে ধ্বনিবাদী আলংকারিকদের বক্তব্য পরিস্ফুট করো। এই প্রশ্নটা এবছর আসবেই, খুব গুরুত্বপূর্ণ। এটাই অথবা হিসাবে আসতে পারে ধ্বনিবাদী আলংকারিকেরা ধ্বনির কথা বললেও তারা রসেরই পূর্বাভাস দিয়েছেন, আলোচনা করো। বা বলতে পারে ধ্বনির আত্মা কাব্যস্য, মতবাদটি আলোচনা করো। তিনটে প্রশ্নের মধ্যে যেটাই আসুক না কেন একটাই কিন্তু উত্তর হবে। দুয়েতে রেখেছি কাব্যের আত্মা নির্বাচনে রসবাদী আলংকারিকদের বক্তব্য আলোচনা করো। এটা অথবা হিসাবে বলতে পারে স্থায়ী ভাব কীভাবে রসে পরিণত হয় তার দৃষ্টান্ত সহযোগে প্রতিপাদন করো। এই যে অথবাতে স্থায়ী ভাব কীভাবে রসে পরিণত হয় এটা কিন্তু রসবাদী আলংকারিকদের বক্তব্যের মধ্যেই রয়েছে। এই অথবাটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর 10 নম্বরে যেটা দেখতে পাচ্ছ রসবাদী আলংকারিকদের বক্তব্য, এটাও গুরুত্বপূর্ণ কিন্তু এটা থেকে আর বছর প্রশ্ন এসেছে তাই অতটা গুরুত্বপূর্ণ নয়। 3-এ রেখেছি সাহিত্য সহৃদয় হৃদয় সংবাদী, আলোচনা করো, 5 নম্বরের জন্য পড়বে। 4-এ রেখেছি বাক্য রসাত্মক কাব্যম, ব্যাখ্যা করো, 5 নম্বরের জন্য পড়বে। 5-এতে রেখেছি সঞ্চারী ভাব ও স্থায়ী ভাব সম্বন্ধে আলোচনা করো, এটিও তোমরা 5 নম্বরের জন্য পড়বে। 6-এতে রেখেছি কাব্যের আত্মা নির্বাচনে আলংকারিকদের বক্তব্য পরিস্ফুট করো, এটা 5 নম্বরের জন্য পড়বে। এটাই অথবা হিসাবে বলতে পারে কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাৎ, অভিমতটি আলোচনা করো। 7-এতে রেখেছি যা শ্রেষ্ঠ কাব্য তার প্রকৃতি হচ্ছে বাচ্যকে ছাড়িয়ে যাওয়া, আলোচনা করো, 5 নম্বরের জন্য। 8-এতে রেখেছি টিকা লেখো, কি কি পড়বে না অর্থান্তর সংক্রমতি বাচ্য ধ্বনি আর অত্যন্ত তিরস্কৃত বাচ্য ধ্বনি। এই দুটো টিকা তোমরা খুব ভালো করে পড়বে, হয়তো দুটো আসতে পারে নাহলে যে কোনো একটা কিন্তু আসার চান্স বেশি। 9-এতে রেখেছি উদাহরণসহ অসংলক্ষক্রম ধ্বনি ও তার প্রকারভেদ আলোচনা করো, এটিও তোমরা 5 নম্বরের জন্য পড়বে। দেখো 5 নম্বরের প্রশ্ন একটু বেশি করতে হবে। 10-এর জন্য প্রথমের প্রশ্নটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, ধ্বনিবাদী আলংকারিকদের বক্তব্য, ওটা যেভাবে আসুক না কেন ওই একই উত্তর লিখবে, ওটা খুব গুরুত্বপূর্ণ। এরপর আসি ছন্দতে। ছন্দ থেকে কী কী পড়বে না প্রথমে রেখেছি দলবৃত্ত ছন্দ কাকে বলে, উদাহরণসহ বৈশিষ্ট্যগুলি লেখো। আর এই দলবৃত্ত ছন্দের অপর নামগুলি আমি লিখে দিয়েছি পাশে, তোমরা দেখে নেবে। এক হচ্ছে দলবৃত্তর অপর নাম হচ্ছে স্বরবৃত্ত, শ্বাসাঘাত প্রধান ছন্দ। এই 3টে নামের মধ্যেই হয়তো একটা নাম ধরে আসতে পারে। আচ্ছা 2-এতে রেখেছি অক্ষরবৃত্ত বা মিশ্রবৃত্ত বা তান প্রধান ছন্দ কাকে বলে, উদাহরণসহ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই দুটো 10 নম্বরের প্রশ্নের মধ্যে একটা 10 নম্বরে আসবে। 3-এতে রেখেছি অক্ষর কাকে বলে, শ্রেণীবিন্যাস করো, 5-এর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। 4-এতে রেখেছি মিশ্র কলাবৃত্ত ছন্দের শোষণ শক্তি সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও 5 নম্বরের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 5-এতে রেখেছি ছেদ ও জ্যোতির পার্থক্য আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু আগের বছর পড়েছে তারপরেও আমি রেখেছি, কারণ তোমাদের কিন্তু কিছু কিছু প্রশ্ন থেকে থাকে যেগুলো বারবার রিপিট হয়, সেই হিসাবে এই ছেদ ও জ্যোতির পার্থক্য এটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। 6-এতে রেখেছি মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য লেখো, এটি তোমরা শুধুমাত্র 5 নম্বরের জন্যই কিন্তু পড়বে। এরপর আসি অলঙ্কারেতে। অলঙ্কারেতে আসার আগে বলে নিই, যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখানে জয়েন হয়ে থাকতে পারো। পরীক্ষার সময় যদি কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে সেটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেব। চলো এইবার দেখে নেওয়া যাক অলঙ্কার থেকে কি কি পড়তে হবে। 1-এ রেখেছি রূপক অলঙ্কার কাকে বলে,
শ্রেণীবিভাগ সহ আলোচনা করো। 2-তে রেখেছি অনুপ্রাস অলঙ্কার কাকে বলে, শ্রেণীবিভাগ সহ আলোচনা করো। আর 3-এ রেখেছি শ্লেষ অলঙ্কার কাকে বলে, উদাহরণ সহ শ্রেণীবিভাগ আলোচনা করো। এই 3টে 10-এর মধ্যে একটা আসবেই, ঠিক আছে। বিশেষ করে রূপক আর অনুপ্রাসের মধ্যে একটা আসার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে। তবে এগুলো 10-এ দিয়েছি মানে যে 5-এ আসবে না এমনটা কিন্তু নয়, 5-এও আসতে পারে। 4-এতে রেখেছি উৎপ্রেক্ষা অলঙ্কারের বৈশিষ্ট্য সহ শ্রেণীবিভাগ, এটা শুধুমাত্র তোমরা 5 নম্বরের জন্যই পড়বে। 5-এতে রেখেছি সাঙ্গরূপক ও পরস্পরিত রূপকের পার্থক্য লেখো, এটা তোমরা 5 নম্বরের জন্যই পড়বে। 6-এতে রেখেছি যমক অলঙ্কারের শ্রেণীবিভাগ সহ আলোচনা করো, এটাও 5 নম্বরের জন্য পড়বে। আর 7-এতে রেখেছি উপমা ও রূপকের পার্থক্যগুলি লেখো। আশা রাখছি এই প্রশ্নগুলি করলেই তোমরা মোটামুটি সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। এছাড়াও বিদ্যাসাগর ইউনিভার্সিটির বাংলা বিষয়ের অন্য পেপারগুলি সাজেশান পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পাও। ধন্যবাদ।